নমস্কার বন্ধুরা, আজকে স্টক মার্কেট ফ্রি কোর্সে চ্যাপ্টার 2 আগের দিন আমরা শিখেছিলাম স্টক মার্কেট কি, এক্সচেঞ্জ কি, এনএসসি বিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি কি, এদের কি কি কাজ এবং কিভাবে এই বাই সেল হয় এবং ইকুইটি শেয়ার কিভাবে আসে এবং তারপরে কিভাবে কেনা বেচা হয়, এটা আমরা চ্যাপ্টার 1-এ শিখেছি। যদি তোমরা চ্যাপ্টার 1 না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে চ্যাপ্টার 1টা অবশ্যই দেখে নেবে। তো আজকে চ্যাপ্টার 2 শুরু করছি। চ্যাপ্টার 2-এ আমরা প্রথমেই জানবো সেই বায়ার এবং সেলারকে। বায়ার মানে কি? বায়ার মানে ক্রেতা। ক্রেতার ভিউ কি? ক্রেতা সবসময় চাইছে কোনো স্টক হোক বা কোনো ইন্ডেক্স হোক। আজকে আমি সবই তোমাদের ইন্ডেক্সকেও জানাবো, সব কিছু জানবে তোমরা। তো তার ভিউ, সে চায়, সে বুঝছে বা সে ভাবছে তার অ্যানালিসিস অনুযায়ী যে উপরে যাবে, তার মানে কিনলে তার লাভ। আর একদিকে থাকে সেলার। সেলার মানে বিক্রেতা। বিক্রেতা সে ভাবছে যে না, এটা দাম নামবে। তাহলে বিক্রেতা কি? বিক্রেতার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয়, কোনো শেয়ারের দাম এখন যা চলছে তার থেকে সে কমে যাবে। তার মানে সে যদি এখন বিক্রি করে পরে কিনলে তার লাভ হবে। এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে শেয়ার যদি কাছে না থাকে তাহলে কি বিক্রি করা যায়? হ্যাঁ, যায়। শেয়ার মার্কেটে আপনার কাছে যদি শেয়ার নাও থাকে তাহলে ইকুইটি শেয়ার আপনারা সকাল 9টা 15 থেকে 3টে 15 পর্যন্ত আগে বিক্রি করে পরে কিনতে পারেন। বা যদি সেই শেয়ার এনএসসিতে লিস্টেড থাকে আর তার যদি ডেরিভেটিভস থাকে, মানে ফিউচার বা অপশান থাকে, তাহলে সেই ফিউচারকে আগে বিক্রি করে আপনি 5 দিন 7 দিন 1 মাস পরেও সেটাকে কিনে নিতে পারেন কম দামে। বা আরও যদি কমবে মনে হয় তো ফিউচারকে রোল ওভার করা যায়, সেটা আমরা ডেরিভেটিভসে 3 নম্বর চ্যাপ্টারে আমরা শিখব। অপশানের ক্ষেত্রেও তাই। যদি মনে হয় যে আগে বিক্রি করে পরে কিনবো, তা হ্যাঁ, আপনি কল অপশান বিক্রি করতে পারেন বা পুট অপশান কিনে আপনি সেখান থেকে মার্কেট নেমে যাওয়া বা সেই স্টক নেমে যাওয়ার লাভ পেতে পারেন। তা বিক্রেতার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে শেয়ারের দাম কমলে তার লাভ হবে, আর ক্রেতার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে যে শেয়ারের দাম বাড়লে তার লাভ হবে। এবার বেচা কেনাটা কীভাবে করবেন? তো প্রথমেই স্টক মার্কেটে আমাদের দরকার একটা ডিমার্ট অ্যাকাউন্ট। ডিমার্ট অ্যাকাউন্টের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশানে আপনি যাবেন, ওখানে ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে গিয়ে আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ডিমার্ট অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি জানিয়ে দেবো। ওই লিঙ্কে গিয়ে আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট খুলবেন, ওতে ফ্রি অফ কস্ট, কোনো চার্জ লাগে না। তারপর আপনারা ট্রেডিং করবেন এবং কীভাবে করবেন সে ডিমার্ট অ্যাকাউন্টের ভিডিও আমার এই চ্যাপ্টার 2তেই বানিয়ে দেওয়া হবে। তো যখন ডিমার্ট অ্যাকাউন্ট খুলে যাবে, লগ ইন করার পর ড্যাশবোর্ড যখন খুলবে তখন আপনারা দেখতে পাবেন ওখানে যে সেন্সেক্স। এটা কি? এটা একটা ইন্ডেক্স। এবার আমি ইন্ডেক্সের ব্যাপারে কিছু বলি। এই সেন্সেক্স 30 মানে এখানে 30টা স্টক লিস্টেড থাকে। একটা ইন্ডেক্স মানে একটা সূচক। 30টা স্টক বা 30টা কোম্পানি এই সেন্সেক্সের মধ্যে থাকে। সেই কোম্পানিগুলো মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর নির্ভর করে যে কোন কোম্পানি সেন্সেক্সে ঢুকবে বা কোনটা বেরোবে। মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে কোম্পানি, তবে 30টা স্টক থাকে। এর নাম হচ্ছে সেন্সিটিভিটি ইন্ডেক্স। এটা বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স। তারপর হচ্ছে নিফটি 50। নিফটি 50 কি? নিফটি 50 হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের 50টা স্টকের একটা ইন্ডেক্স। এর মধ্যে সবথেকে হেভি লার্জ ক্যাপ স্টক থাকে। লার্জ ক্যাপ মানে হচ্ছে যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি। ঠিক আছে, যত কোম্পানি আছে তার মধ্যে সব থেকে 50টা কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি, যাদেরকে বলা হয় লার্জ ক্যাপ স্টক, তারা থাকে নিফটি 50তে লিস্টেড থাকে। এই নিফটি 50-র মুভমেন্ট ওই 50টা স্টকের ওপর নির্ভর করে। সেই 50টা স্টক, তাদের মধ্যে যাদের ওয়েটেজ সব থেকে বেশি, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এদের মুভমেন্টের ওপর নির্ভর করে নিফটি সব থেকে বেশি, কারণ এদের ওয়েটেজ সব থেকে বেশি। বাকি যে স্টকগুলো আছে তাদের ওয়েটেজ কম বেশি থাকে। নিফটির ওয়েটেজের ভিডিও আমি পরে বানিয়ে দেবো। এখন এটা জানলেই হবে যে নিফটি 50 যে উপর নিচে হচ্ছে
তা সেটা কেন হচ্ছে না, নিফটি 50 যে 50টা স্টক তাদের মুভমেন্টের উপর নির্ভর করছে নিফটি 50 ইন্ডেক্সের বাড়া বা কমা। সেন্সেক্সের মধ্যেও সেই 30টা স্টক বা 30টা কোম্পানি যেটা থাকে তাদের বাড়া কমার উপর নির্ভর করছে। তারা যেভাবে বাড়া কমা করবে সেন্সেক্স সেভাবে উপরে বা নিচে যাবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এই ব্যাঙ্ক নিফটির মধ্যে 20টা ব্যাঙ্ক সবথেকে হেভি ব্যাঙ্ক, যেগুলো ওয়েটেজ সবথেকে বেশি, যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই ধরনের বড় বড় হেভি ব্যাঙ্ক থাকে ব্যাঙ্ক নিফটি। এদেরও তেমনি বাড়া কমার উপর নির্ভর করে ব্যাঙ্ক নিফটির উপরে যাবে না নিচে যাবে। তা তাদেরও ওয়েটেজ আছে। যে সমস্ত ব্যাংকের ওয়েটেজ বেশি তাদের যদি মানে খুব বেশি যদি তারা বাড়ে তাহলে ব্যাঙ্ক নিফটি উপরে যাবে। আবার যদি সেই সব স্টকগুলো যদি মানে খুব কমে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচে আসবে। তা সেটা দেখতে হয়, দেখে তারপরে ট্রেডিং করতে হয়। তারপর হচ্ছে মিড ক্যাপ। মিড ক্যাপের মধ্যে কি নিফটি 50 পর বাকি যে স্টকগুলো থাকে যার মার্কেট ক্যাপিটালাইজেশন মাঝামাঝি ধরনের, মানে নিফটি 50 থাকে লার্জ ক্যাপ, তারপর হলো মিড ক্যাপ, তারপর হলো স্মল ক্যাপ। স্মল ক্যাপের মধ্যে সবথেকে কম মার্কেট ক্যাপিটালাইজেশনের স্টকরা থাকে, আর মিড ক্যাপের মধ্যে থাকে মাঝামাঝি মার্কেট ক্যাপিটালাইজেশনের স্টক, যেগুলো সেবি ঠিক করে যে কোন স্টক মিড ক্যাপে থাকবে বা কোন স্টক মিড ক্যাপ থেকে আরও বড় হয়ে গেছে সে লার্জ ক্যাপ বা নিফটিতে চলে যাবে, বা যে স্টক স্মল ক্যাপে আছে সেটা অনেক বড় হয়ে গেছে এবং পারফরমেন্স খুব ভালো, তো সেটাকে মিড ক্যাপে আনা হবে। সেটা কম বেশি সবসময় হতে থাকে। মিড ক্যাপের স্টকগুলো যেভাবে মুভমেন্ট করে তাদের ওয়েটেজ অনুযায়ী মিড ক্যাপ নিফটিও সেইভাবে বাড়া কমা করে। তারপর থাকে নিফটি ফিনসার্ভ। নিফটি ফিনসার্ভ হলো এতে ফাইন্যান্স কোম্পানিগুলো থাকে, যেমন বাজাজ ফিনসার্ভ, তারপর বাজাজ ফাইন্যান্স, তারপর হলো যেমন এইচডিএফসি, এএমসি, এইচডিএফসি, এই সমস্ত কোম্পানি নিফটি ফিনসার্ভে থাকে। আর এদের মুভমেন্টের উপর নির্ভর করে যে নিফটি ফিনসার্ভ উপরে যাবে না নিচে যাবে। এই সমস্ত যে ইন্ডেক্সগুলো, এখন ব্যাঙ্ক এক্স বলে আরেকটা ইন্ডেক্সও এসছে, তো এদের সবারই এক এক দিন সপ্তাহে এক্সপায়ারি হয়। এক্সপায়ারির দিনে তাদের যে জায়গায় তারা থাকবে তার উপরে যে কলগুলো সেগুলো জিরো হয়ে যায় বা তার নিচের পুটগুলো জিরো হয়ে যায়। এইবার দেখা গেল যে সেন্সেক্স যদি 74,000 বন্ধ হয় বা 74,200 বন্ধ হয়, তার 74,000-এর কলগুলো 200 টাকা দাম হবে। আর সেন্সেক্স যদি 74,200 বন্ধ হয় 74,500 পুটগুলো 300 টাকা দাম হবে। কিন্তু 74,000-এর যে অ্যাট দ্য মানি কল বা পুট সেগুলো জিরো হয়ে যাবে, আর আউট অফ দ্য মানি কল পুট জিরো হয়ে যাবে। এইটা আমরা শেখাবো ডেরিভেটিভসে, মানে চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে তোমরা শিখবে ডেরিভেটিভস। সেখানে থাকবে ফিউচার অ্যান্ড অপশান, কীভাবে ফিউচার অপশানে ট্রেড করবে, কখন পুট কিনতে হয়, কখন কল কিনতে হয়, কখন ফিউচার কিনতে হয়, কখন ফিউচার বিক্রি করতে হয়, কোন অপশান কখন কিনবে, অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি কল অপশান এবং পুট অপশান কখন কিনতে হয়, সেটাও ওই ভিডিওতে আমরা কভার করব। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিও ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খুলবে এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা